ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন ক্লাস নিয়ে। আজকে যে ক্লাসটা আমি তোমাদের করাবো সেটা হলো সামন্তরিকের ধর্মাবলী। ওকে, তো খাতা পেন নিয়ে সবাই তৈরি হয়ে যাও। আজকে কিন্তু আমি তোমাদের শেখাবো সামন্তরিকের ধর্মাবলী। ছোটবেলা থেকে তোমরা শিখে এসেছো উপপাদ্য মুখস্থ করতে হয়, উপপাদ্য মুখস্থ করে গিয়ে স্কুলে লিখে দিয়ে চলে এসেছো। এক্স্যাক্টলি উপপাদ্য লেখার কিছু নিয়মাবলী আছে, যদি সেই নিয়মাবলীগুলো তোমরা বুঝতে পারো তাহলে উপপাদ্য কখনো মুখস্থ করতে হয় না, ওটাও নিজের থেকে বানিয়ে লেখা যায়। কিভাবে উপপাদ্য বানিয়ে লেখা যায় সেই জিনিসটাই আমি তোমাদের আজকে শেখাবো। ওকে, দেখো, প্রতিদিনের মতন আজকে আমরা একটা নীতি কথা পড়ে নিই যে যাহা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত, আর তুমি যা জানো তার তুলনায় অবশ্যই কম কথা বলা উচিত। আমরা কিন্তু অনেক সময় কি করি, অনেক বেশি বেশি কথা বলি, যেগুলো অবাঞ্ছিত কথা। অত বেশি কথা হয়তো আমাদের বলা উচিত নয়, তবু আমরা বেশি বেশি কথা বলে ফেলি। সবসময়ের জন্য একটা কথা মনে রাখবে, কথা যত কম বলবে ততই কিন্তু লোকের কাছে তুমি দাম বেশি পাবে। ওকে, বেশি কথা বলে লোকে কিন্তু দাম কম দেয়। ওকে, তাহলে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। এক এক করে আমি তোমাদের এক একটা করে জিনিস শেখাবো। আজকের পাঠ্য বিষয় সামন্তরিকের ধর্মাবলী। প্রথম আমি তোমাদের যেটা শেখাবো সেটা হলো সর্বসমতার ধারণা। এই সর্বসমতার ধারণাটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা সমস্ত কিছু পারবো। ক্লাস 9 তোমরা এখন পড়ছো, 9 আসুক 10 আসুক, যত উপপাদ্য আছে সমস্ত উপপাদ্য এই সর্বসমতার ধারণার উপরই নির্ভর করে আছে। সমস্ত উপপাদ্য তুমি খুব ইজিলিই তৈরি করতে পারবে যদি তুমি এই সর্বসমতার ধারণাটা বুঝতে পারো। তাহলে প্রথম দেখো, এখানে আমি দুটি ত্রিভুজ নিয়েছি। মনে করো এই ত্রিভুজের নাম ABC এবং এই ত্রিভুজের নাম EF এবং G। ওকে, এই দুটো ত্রিভুজ সর্বসম। সর্বসম কথার অর্থ হচ্ছে সবকিছু সমান, A to Z, ওরও যা যা আছে এরও তাই তাই আছে, হুবহু। এটাকে বলা হয় সর্বসম। সর্বসম জিনিসটা কি? মনে করো এর এই বাহুটা এর এই বাহুটার সঙ্গে সমান, এর এই বাহুটা এর এই বাহুটার সঙ্গে সমান, এর এই বাহুটা এর এই বাহুটার সঙ্গে সমান। তাহলে আমি বলে দিতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। অর্থাৎ আমি একটা স্টেপ প্রথমে কি দেখলাম, দুটি ত্রিভুজের, এই ত্রিভুজ আর এই ত্রিভুজের, দুটি ত্রিভুজের যদি বাহুগুলো সমান হয়, বাহু বাহু আর বাহু, এস ফর সাইড, এস ইকুয়াল টু সাইড, SID সাইড। ওকে, যদি বাহু তিনটি সমান হয় তাহলে দুটো ত্রিভুজকে সর্বসম বলা হবে। সর্বসম কথাটির অর্থ হচ্ছে সব কিছু সমান। মনে করো তুমি আর তোমার একটা পাসপোর্ট সাইজের ছবি, এটা কিন্তু কখনোই সর্বসম নয়, ওরা সদৃশ, অর্থাৎ একই রকম দৃশ্যমান। একই রকম দেখতে হলে তাদের বলা হয় সদৃশ। আর সর্বসম কথার অর্থ হচ্ছে সব কিছু সমান, A to Z, একই রকম দেখতেও হবে, একই রকম হাইট হবে, একই রকম সমস্ত কিছু হবে ওর। বোঝা গেছে? তাহলে দুটো ত্রিভুজে যদি তিনখানা বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলেই কিন্তু দুটো ত্রিভুজকে সর্বসম বলা হবে। সিমিলারলি দুটো ত্রিভুজের মনে করো একটা অ্যাঙ্গেল, একটা সাইড আর একটা অ্যাঙ্গেলও সমান আছে। কেমন? ধরো এই অ্যাঙ্গেলটা সমান আর এই অ্যাঙ্গেলটা সমান। ওকে, এবং এই সাইডটা সমান। কেমন? আমি একটু মুছে দিই এই জিনিসগুলো, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। মনে করো এই জায়গায় রয়েছে ABC ত্রিভুজ আর EFG ত্রিভুজ। এই ত্রিভুজটার মনে করো এই ত্রিভুজটার এই বাহুটা আর এই ত্রিভুজটার এই বাহুটা সমান, এবং এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান, এবং এই ত্রিভুজের এই কোণটা আর এই ত্রিভুজের এই কোণটা সমান। তাহলে পরেও আমরা বলতে পারবো এই দুটো ত্রিভুজ সর্বসম। ওকে, তাহলে পরে আমরা দেখলাম যে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেল সাইড আর অ্যাঙ্গেল, এটাও যদি সমান হয় তাহলেও আমরা বলতে পারবো দুটো ত্রিভুজ সর্বসম। সিমিলারলি আরেকটা লজিক আছে কি, আরেকটা লজিক, যদি আমরা দেখাই যে সাইড অ্যাঙ্গেল সাইড সমান তাহলে বলতে পারবো, অর্থাৎ সাইড 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 তিনটে সাইড সমান হবে, অথবা দুটি অ্যাঙ্গেল একটা সাইড সমান হবে, অথবা দুটি সাইড একটা অ্যাঙ্গেল সমান হবে, তাহলেও কিন্তু আমরা বলে দিতে পারবো দুটো ত্রিভুজ সর্বসম। শেষ নম্বর শর্তটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখান থেকে। কেমন? ধরো এইরকম আছে, এই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান, এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহু সমান, এবং এদের মধ্যবর্তী যে কোণটা আছে সেটাও সমান, তাহলেও আমরা বলে দিতে পারবো দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সর্বসম হতে গেলে এই তিনটি শর্ত হতে হবে, অর্থাৎ দুটি ত্রিভুজের তিনখানা বাহুই সমান হতে হবে, অথবা দুটি কোণ একটা বাহু সমান হতে হবে, অথবা দুটি বাহু আর একটা কোণ সমান হতে হবে। যদি এই তিনটি শর্তর মধ্যে কোনো একটা শর্ত আমরা দেখাতে পারি তাহলেই আমরা বলে দিতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে আমাদের যে থিওরি তোমাকে সর্বপ্রথম তুমি দুটো ত্রিভুজ ওখানে খুঁজে নেবে এবং সেই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করবে। হয় তিনখানা বাহু সমান দেখাবো, নইলে দুটো বাহু একটা কোণ, নইলে দুটো কোণ একটা বাহু সমান দেখানোর চেষ্টা করব। ওকে, এই পেজটা থেকে তোমাদের যা যা ইনফরমেশন দরকার সব লিখে নাও। আর যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা তোমরা কমেন্টেই করবে। নিচে দেখো কমেন্ট রয়েছে, অনেকে করে কি আমাকে হোয়াটসঅ্যাপে আর কি মেসেজটা করে দেয় যে এই প্রশ্নটা এরকম কি হবে, যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। কিন্তু তোমরা কমেন্টটা ইউটিউবেই করো, আমি সেখানেই তোমাদের উত্তরটা দিয়ে দেবো।
ওকে, চলো আমি এবার সামনের দিকে এগোই তাহলে। দেখো এই জায়গায় রয়েছে চতুর্ভুজ কাকে বলা হয়। ফার্স্ট যে ডেফিনেশনটা আছে, চতুর্ভুজ কাকে বলা হয়, এটা তো অবশ্যই জানতে হবে, কারণ যেহেতু চ্যাপ্টারের নাম সামন্তরিক, চতুর্ভুজ যদি আমরা না জানি তাহলে তো সামন্তরিক পড়তেই পারবো না। তাহলে দেখো চতুর্ভুজ কি জিনিস, চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। লিখে নাও এটা, চারটি বাহু দ্বারা, এরকম চারখানা বাহু থাকবে, এই চারখানা বাহু দ্বারা সীমাবদ্ধ অর্থাৎ আটকানো হবে এই সমতলিক, একটা সমতলের উপর এটা অবস্থিত হবে, বোঝা গেছে, টেরা বেঁকা হবে না, সমতলের উপর, অর্থাৎ তোমার বইয়ের মনে করো টেবিলের উপর হলো কিংবা তোমার দেওয়ালের উপর হলো, এমন নয় যে একটা তলে কিছুটা আছে অন্য তলে আরেকটা আছে। ওকে, যে কোনো একটা সমতল অর্থাৎ যে কোনো একটা প্লেন জায়গার উপর আবদ্ধ হতে হবে চারটি বাহু দ্বারা, তাহলে আমরা বলতে পারবো যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ। ওকে, চলো এবার সামনের দিকে এগোই। তারপর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হলো চতুর্ভুজ দুই প্রকার। কত প্রকার বললাম, দুই প্রকার। এক নম্বর দেখো কুব্জ চতুর্ভুজ। কুব্জ চতুর্ভুজ কেমন, আমি একটু সাইডে চিত্র এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করি। মনে করো এরকম একটা চতুর্ভুজ আছে, যদি চতুর্ভুজের কর্ণগুলো চতুর্ভুজের ক্ষেত্রের মধ্যে অবস্থিত হয়, এই যে কর্ণগুলো চতুর্ভুজের ক্ষেত্রের মধ্যে অবস্থিত আছে, এই জাতীয় চতুর্ভুজকে বলা হয় কুব্জ চতুর্ভুজ। তোমরা আবার ভাবছো চতুর্ভুজের কর্ণ কি বাইরে হতে পারে নাকি, হতে পারে, দেখো সেটা হলো অকুব্জ চতুর্ভুজ। কেমন, মনে করো এইরকম একটা চতুর্ভুজ আছে, এই যে দেখো এরকম একটা চতুর্ভুজ আছে, এই যে এটাও তো দেখো আমি চারখানা বাহুই এঁকেছি, কিন্তু খেয়াল করে দেখো, এই দেখো একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু, তাহলে এটাও তো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্র হলো। এই ক্ষেত্রে দেখো এই চতুর্ভুজের একটি কর্ণ ক্ষেত্রের বাইরে অবস্থিত, এই জাতীয় চতুর্ভুজকে বলা হয় অকুব্জ চতুর্ভুজ। ওকে, তাহলে চতুর্ভুজ কয় প্রকার, দুই প্রকার, একটা হলো কুব্জ চতুর্ভুজ, একটা হলো অকুব্জ চতুর্ভুজ। আমাদের পাঠ্য বিষয়ে সমস্ত কিছু এই কুব্জ চতুর্ভুজ নিয়েই আলোচনা করা হয়, অকুব্জ চতুর্ভুজ আমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়, এবং এটা নিয়ে তেমন এক্সপেরিমেন্ট করারও কোনো দরকার নেই। তো আমরা কুব্জ চতুর্ভুজ সম্পর্কেই কিন্তু শেখার চেষ্টা করব। ক্লিয়ার কথাটা? তাহলে লিখে নাও সবাই, চতুর্ভুজ দুই প্রকার, একটা হলো কুব্জ চতুর্ভুজ, একটা হলো অকুব্জ চতুর্ভুজ। তারা যারা একটু স্লোলি লিখছো তারা কি করবে, ভিডিওটা একটু পজ করে নেবে, পজ করে নিয়ে তারপর ওটা লিখে নিয়ে আবার ভিডিওটা চালু করবে। ওকে, এবং ভিডিওগুলো তোমরা বারবার দেখো, তোমাদের ক্লাসের সমস্ত দায়িত্ব তো আমি নিয়েছি, দেখো ক্লাসের চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু ভিডিওগুলো আমি আপলোড করছি না, তাহলে তোমরা যদি এখানেও যদি ফলো করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা শিখতে পারবে, এবং বন্ধুদের কাছেও ভিডিওটা শেয়ার করে দাও, বন্ধুরাও যাতে শিখতে পারে। চলো সামনের দিকে এগোই। দেখো এইবার আমরা শিখব যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে তাকে বলা হয় সামান্তরিক। কেমন, যে চতুর্ভুজ, মনে করো এরকম একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু, ভালো করে খেয়াল করবে, চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল, এই যে একজোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল। চিত্র বলছে এটা যদি এ বি আর এই জায়গা যদি সি, এটা যদি ডি হয়, এরকম নামকরণ করা যাবে না। নামকরণ করতে হলে যে কোনো এক দিক বরাবর তোমাকে ঘুরতে হবে, যে এ বি এটা হলো সি, এটা হলো ডি, অর্থাৎ হয় ধরো এ ডি আর বি সি দৈর্ঘ্য সমান এবং এরা পরস্পর সমান্তরাল, এই যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল তাকেই বলা হয় সামান্তরিক। তাহলে এটা হলো এবিসিডি একটি সামান্তরিক। ক্লিয়ার? সামান্তরিকের এই যে কথাগুলো আমি বললাম, সামান্তরিক কাকে বলে লিখে নাও এটা, এবং খাতায় লেখার পরে সামনের দিকে আমরা এগোবো। চলো দেখো, এরপর আমাদের এই জায়গায় যেটা জানতে হবে যে সামান্তরিকের কর্ণ দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায়, সামান্তরিকের কর্ণ দুটোর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাহলে সেটি আয়তক্ষেত্র হয়ে যায়। তাহলে কেমন, ধরো এই জায়গায় আমি একটা জিনিস বললাম যে অনেকের মনেই প্রশ্ন থাকে আয়তক্ষেত্র কি একটি সামান্তরিক। অবশ্যই, দেখো আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং এরা পরস্পর সমান্তরাল, তাহলে আমার এই ডেফিনেশন অনুযায়ী আমি বলতে পারছি আয়তক্ষেত্র একটি সামান্তরিক। আয়তক্ষেত্রের স্পেশাল প্রপার্টি কি আছে, আয়তক্ষেত্রে কিন্তু কর্ণ দুটোর দৈর্ঘ্য সমান হয়, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্যটা সমান হয়। ক্লিয়ার? তাহলে আমাদের যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে সামান্তরিকের মাধ্যমে আয়তক্ষেত্রের ডেফিনেশন বলো, তাহলে তুমি বলবে যে সামান্তরিকের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান তাকেই বলা হয় আয়তক্ষেত্র। অন্যথায় আরো একটা বলতে পারো, কোন সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলেই সেটাকে বলা হয় আয়তক্ষেত্র। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এই কথাটা। চলো সামনের দিকে এগোই তাহলে আমি। দেখো সামান্তরিকের চ্যাপ্টারে বা সামান্তরিকের মধ্যে কি কি আছে, আমাদের কি কি জানা উচিত। এক নম্বর, সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। আমি এই জায়গায় ছোট্ট করে একটা সামান্তরিক আঁকি, তারপর তোমরা জিনিসগুলো বুঝে নাও। এই ছোট্ট করে একটা সামান্তরিক আমি এই জায়গায় এঁকেছি তো, এই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান এবং এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য সমান।
তাহলে তোমরা এই জায়গায় লিখে নেবে কিরকম করে, এ বি সি ডি। এই জায়গায় তোমরা লিখলে সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, যে এই জায়গায় লিখবে যে এ বি ইজ ইকুয়াল টু সিডি এবং কি এডি ইজ ইকুয়াল টু বিসি, এটা লিখে নেবে। ক্লিয়ার কথাটা? 2 নম্বর দেখো, এই জায়গায় 2 নম্বর কি বলছে আমাদের, 2 নম্বর হলো, দাঁড়াও একটু মুছে নিই। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, সেটা কিরকম, সেটা হলো সামান্তরিকের এই কোণটা আর এই কোণটা সমান, এবং সামান্তরিকের এই কোণটা আর এই কোণটাও সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে সাইডে কিভাবে লিখবে, যে অ্যাঙ্গেল লিখতে হলে দেখো যে বিন্দুতে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেটাকে মিডিলে রাখতে হয়। এ বি সি অথবা সি বি এ, যেটাকে কোণ উৎপন্ন হচ্ছে ওটাকে মিডিলে রাখতে হয়। এ বি সি, বি তে কোণ উৎপন্ন হয়েছে তাই এ বি সি, যে এ বি সি এইভাবে পড়তে হয়। ইকুয়াল টু এই কোণটা, তো তাহলে ওইটাকে এ ডি সি অথবা সি ডি এ, যেভাবেই তুমি পড়ো না কোনো একই কথা। আর এটা হলো কোণের চিহ্ন এ ডি সি। আবার বলতে পারি আমরা কি, বি এ ডি, এটা ইকুয়াল টু বলতে পারি বি সি ডি, অর্থাৎ এই কোণটা আর এই কোণটাও সমান। সাইডে কিন্তু এই ছোট্ট ছোট্ট নোটগুলো লিখে নেবে। 3 নম্বর কি আছে দেখো, 3 নম্বর রয়েছে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। অবশ্যই সামান্তরিক হতে গেলে বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল হবে। অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারি, এই সাইডে ছোট্ট করে লিখে দিই তোমাদের, কি নাকি এডি সমান্তরালের চিহ্ন হলো এটা, এডি সমান্তরাল বিসি এবং এবি সমান্তরাল ডিসি। এই হলো সামান্তরিকের আমাদের, এটা সি আছে, ঠিক আছে, এটা হলো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়। ক্লিয়ার কথাটা? 4 নম্বর দেখো কি রয়েছে, সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ইম্পর্টেন্ট কথা, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কথা, আমি সমস্ত কিছু মুছে দিয়ে আবার এটা বোঝাচ্ছি। ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই একটা সামান্তরিক আমি এঁকে নিলাম, এই সামান্তরিকের দুটি কর্ণ আঁকার চেষ্টা করি, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, নাম দিই এ বি সি ডি, আর এই ছেদবিন্দুর নাম মনে করো ও। তাহলে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কেমন সেটা, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য সমান, আর এইটুকু দৈর্ঘ্য আর এইটুকু দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ ও ইজ ইকুয়াল টু ও সি এবং ও বি ইজ ইকুয়াল টু ওডি। ভীষণ গুরুত্বপূর্ণ একটা থিওরি এটা, যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, প্রমাণ করো সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা এটা 4 নম্বর প্রপার্টি দেখলাম, যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 5 নম্বর কি আছে, সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অর্থাৎ আমি আরেকবার মুছে দিয়ে জায়গা তোমরা লিখে নিচ্ছ নিশ্চয়ই, যারা লিখোনি তারা একটু ভিডিওটা পজ করবে। আমি মুছে দিলাম। দেখো এই মনে করো একটা সামান্তরিক আছে, সামান্তরিক, ঠিক আছে, এই সামান্তরিকে যে কোনো দুটি কোণ তুমি যদি যোগ করো, পাশাপাশি হতে হবে তারা, এইটা আর এটা যোগ করলে 180 হবে, অথবা এইটা আর এটা যোগ করলে 180 হবে, অথবা এইটা আর এটা যোগ করলে 180 হবে, অথবা এইটা আর এটা যোগ করলেও 180 হবে। ক্লিয়ার? তাহলে সামান্তরিকের এই 5টা কথা যেন তোমাদের মাথায় থাকে। 1 নম্বর আবার বলছি, সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়। 2 নম্বর, সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়। 3 নম্বর, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। 4 নম্বর, সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। 5 নম্বর, সামান্তরিকের দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এই কথাগুলো যেন কখনো মিস না হয়। ক্লিয়ার? লিখে নিয়েছো? চলো এবার সামনের দিকে এক এক করে আমরা এগোবো। দেখো এই চ্যাপ্টারে আমাদের মূল টার্গেট থাকবে দুটি ত্রিভুজ খুঁজে নিয়ে তাদের সর্বসম প্রমাণ করা। যে কথাটা কিন্তু আমি আগেই বলে এসেছি। কোথায় বলে এসেছি তোমাদের? এই যে আমাদের এই চ্যাপ্টারের মূল টার্গেটই থাকবে দুটো ত্রিভুজ খুঁজে বের করব, খুঁজে বের করে সর্বসম প্রমাণ করব তাদের। সর্বসম হতে গেলে কি হয় আরেকবার বলছি, দুটি ত্রিভুজের 3খানা বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে, অথবা দুটি কোণ একটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, অথবা দুটি বাহু একটি কোণের দৈর্ঘ্য কোণের মান সমান হবে। এই তিনটির মধ্যে যে কোনো একটা দেখাতে পারলেই কিন্তু আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি সর্বসম হবে। ক্লিয়ার হয়েছে তো কথাটা? চলো এবার সামনের দিকে এগোই। যাদের একটু স্পিডের জন্য প্রবলেম হচ্ছে, আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এই জন্যই যাতে অনেকেই দেখতে পারো। যাদের স্পিডে একটু প্রবলেম হচ্ছে তারা ভিডিওটা করবে আর কি, থামিয়ে নেবে, থামিয়ে নেওয়া মানে পজ করে নেবে, পজ করে নিয়ে লিখে নেবে জিনিসগুলো, আবার সামনের দিকে যাবে। ওকে? কারণ দেখো আমি যদি খুব ধীরে ধীরে পড়াতে থাকি তাহলে অনেকটা টাইম লেগে যাবে। অনেকেই আছে খুব দ্রুত বুঝতে পারে, তাদের জন্য এই সুবিধা আমি দিলাম। আর যারা দ্রুত করতে চায় না তারা ভিডিওটা পজ করে নেবে, তারপর লিখে নেবে জিনিসগুলো। ওকে, চলো এবার দেখি। তাহলে চলো এবার শুরু করা যাক আমাদের এই চ্যাপ্টারটি। আমাদের এই চ্যাপ্টারের
কি জিনিস আছে, কি কাজ করতে হবে আমি এক এক করে তোমাদের বোঝাবো। প্রথম যে থিওরিটা আছে সেই থিওরিটা আমি ভেঙে ভেঙে বোঝাবো, কিভাবে লিখতে হয়, নিজে কিভাবে তৈরি করা যায়। তারপরে এগুলো কিন্তু আমার আগে তোমরা শুরু করে দেবে। দেখো ফার্স্ট উপপাদ্য নাম্বার 14। এই উপপাদ্য নাম্বার 14 তোমাদের বইতে যে পেজে আছে তোমরা হয়তো অনেকেই মুখস্থ করে ফেলেছো। মুখস্থ করার কোনো দরকার নেই, আমি তোমাদের সিস্টেম শিখিয়ে দিচ্ছি, সেই হিসাবে তোমরা করবে। মনে করো এই জায়গা থেকে অ্যান্সার লেখা শুরু হচ্ছে। ওকে, বলেছে প্রমাণ করো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। খুব ভালো। তাহলে আমাদের এই জায়গায় একটা সামান্তরিক আছে। যে কোনো উপপাদ্য লিখতে হলে তোমাকে মাত্র 4টি স্টেপ ফলো করতে হবে। 1 নম্বর প্রদত্ত। প্রদত্ত কথার অর্থ হলো তোমাকে প্রশ্নে কি বলে দেওয়া আছে। প্রশ্নে বলে দেওয়া আছে সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমি বলতে পারি এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক সামান্তরিক আমি এই জায়গায় সাইডে সামান্তরিকের একটা চিত্র এঁকে নেবো এরকম করে। এই যে এ বি সি ডি কেন লিখলাম, দেখো প্রশ্নে সামান্তরিক কথাটা উল্লেখ করেছে তাই না, সেই জন্য আমি বললাম আমাকে বলে দেওয়া আছে এ বি সি ডি একটি সামান্তরিক। এ বি সি ডি নামটা ওরা হয়তো দেয়নি, আমি ধরে নিয়েছি, তাই জন্য প্রদত্তে আমি লিখলাম এ বি সি ডি একটি সামান্তরিক যার, দেখো এই জায়গা বলেছে প্রতিটি কর্ণ, তার মানে কর্ণের কথা এই জায়গা বলে দেওয়া আছে, যার এসি এই যে এসি আর বিডি বিডি দুটি কর্ণ, যার এসি ও বিডি দুটি কর্ণ। দুটি কর্ণ। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় আমাদের প্রদত্ত কথার অর্থ হলো প্রশ্নে কি দিয়ে দেওয়া আছে, এই কথাটা যেন খেয়াল থাকে। প্রদত্ত মানে প্রশ্নে আমাকে কি বলেছে, এইটা যেন আমাদের মাথায় থাকে। ওকে, এই প্রদত্ত লিখলাম। 2 নম্বর স্টেপ হবে প্রামাণ্য। প্রামাণ্য কথার অর্থ হলো আমাদের প্রমাণ করতে কি বলা হয়েছে। দেখো প্রমাণ করতে বলেছে কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, এইটাই এই জায়গায় লিখে দেবো। এই যে কর্ণ দুটি দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করে, বা এই জায়গায় লিখবে কর্ণ দুটি না লিখে তুমি এই জায়গায় এই ভাষাটা দিতে পারো প্রতিটি কর্ণ, তাহলে আরো ভালো হয়। এই জায়গায় লিখবে প্রতিটি কর্ণ। প্রতিটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আবার বোঝাচ্ছি তোমাদের। প্রথম লিখতে হয় কি প্রদত্ত। প্রদত্ত মানে প্রশ্নে কি বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে প্রমাণ করো সামান্তরিক বলে দেওয়া আছে, তাই জন্য এবিসিডি একটি সামান্তরিক। প্রতিটি কর্ণ এটাও বলে দেওয়া আছে, তাই জন্য আমি বললাম এসি আর বিডি দুটি কর্ণ, এটা বলে দেওয়া আছে। তারপরে 2 নম্বর লিখতেই প্রামাণ্য। প্রামাণ্য মানে তোমাকে কি প্রমাণ করতে বলেছে, ওই যে সামান্তরিককে প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, সেই ভাষাটাই লিখেছি। দেখো প্রতিটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করে। 3 নম্বর লিখতে হয় অঙ্কন। যদি কিছু চিত্র আঁকতে হয় তাহলে এই ক্ষেত্রে আমার কোনো চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই, জন্য আমি চিত্র আঁকবো না। ওকে, তারপরে যদি আমি আবার বলছি 3 নম্বর হচ্ছে কোনো অঙ্কনের যদি প্রয়োজন হয়, কোনো অঙ্কনের, এই ক্ষেত্রে আমি কোনো অঙ্কনের প্রয়োজন দেখছি না, তার কারণ আমি এই জায়গায় প্রথমেই এসি আর বিডি বলে দিয়েছি। যাদের লেখার দরকার আছে তারা আবার লিখতে পারো, যদি লিখতে হয় এসি এবং বিডি যুক্ত করলাম, যুক্ত করলাম। ক্লিয়ার কথাটা? যাদের দরকার তারা এটা লিখতে পারো, আর যদি না লেখো কোনো অসুবিধা হবে না তেমন। এবার লিখবো আমরা প্রমাণ। এবার কোথায় ঢুকবো আমরা? প্রমাণ। তাহলে আমরা এই জায়গায় 4খানা স্টেপ দেখলাম। 1 নম্বর প্রদত্ত, 2 নম্বর প্রামাণ্য, 3 নম্বর অঙ্কনের যদি কিছু দরকার হয় তাহলে অঙ্কন, 4 নম্বর হচ্ছে প্রমাণ। হলো? তাহলে দেখো এই জায়গায় প্রমাণের মধ্যে যাব, আমাদের টার্গেট কি দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করেছে, তাই না? তাহলে এই জায়গায় যদি তুমি এইভাবে না করে একটা ধরো তুমি মুছেই ফেললাম, না মোছার দরকার নেই, ধরো আমি এই জায়গায় না মুছেই দিই তাহলে তোমাদের সুবিধা হবে। ধরো এইভাবে দিলে তোমরা বুঝতে পারবে ভালো। ধরো আমি বিডি কর্ণটা দুটি সর্বসম ত্রিভুজ উৎপন্ন করেছে সেটা প্রমাণ করার চেষ্টা করছি। তাহলে বিডি কর্ণটির জন্য এখানে দুটো ত্রিভুজ খুঁজে বের করতে হবে। আমি বলেছি আমাদের এই চ্যাপ্টারের মূল টার্গেটই হলো দুটো ত্রিভুজ খুঁজে বের করতে হবে। তাহলে দেখো তো এবিডি একটা ত্রিভুজ আছে, আর বিডিসি আরেকটা ত্রিভুজ আছে। এই যে এবিডি একটা ত্রিভুজ আছে, আর বিডিসি এই যে আরেকটা ত্রিভুজ আছে। এই দুটো ত্রিভুজ আমাকে কি দেখাতে হবে? সর্বসম। আর সর্বসম কিভাবে দেখাতে হয়? হয় 3খানা বাহুর দৈর্ঘ্য সমান, নইলে দুটো বাহু একটা কোণ সমান, নইলে দুটি কোণ একটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এই ভাষাটা কিভাবে লিখবো? ত্রিভুজ এ বি ডি, এই যে এ বি ডি ও
ত্রিভুজ, এটা হলো ত্রিভুজের চিহ্ন, ঠিক আছে, বিডিসি থেকে পাই, ওকে। কি পাই? 1 নম্বর দেখো, আমি কি বলতে পারি যে বিডি সাধারণ বাহু, আগে লিখে তারপর বুঝিয়ে দিচ্ছি। সাধারণ বাহু কথার অর্থ হচ্ছে এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজে আছে, উভয় ক্ষেত্রে বর্তমান দেখো বিডিটা এই ত্রিভুজেও অংশ আছে, এই ত্রিভুজেই অংশ আছে। তাহলে আমি বলতে পারি বিডির এই যে বাহুটা আছে, এই বাহুটা তো দু ত্রিভুজেই আছে, মানে কি সমান, একই বাহু তো, চেঞ্জ তো হচ্ছে না, তার মানে কি এটা সমান অবশ্যই। তাহলে এবার আমি দেখো আমি কি বলতে পারি যে এডি ইজ ইকুয়াল টু বিসি। কেন বলতে পারি? সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়। তাহলে এই জায়গা সাইডে লিখে দেবো সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু বলতে পারি এই কথাটা। আচ্ছা, এরপরে আর আমরা কি বলতে পারি? এরপরে আমি দেখো এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই বাহুটা দুই ক্ষেত্রেই বর্তমান, ওই ত্রিভুজের ওই বাহু, এই ত্রিভুজের এই বাহু, এটা সমান হয়ে গেছে। এবং বলতে পারি ওই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহুটাও সমান, সেটা কি নাকি এবি ইজ ইকুয়াল টু ডিসি, এটাও বলতে পারি, এটাও একই কথা যে সামান্তরিকের বিপরীত বাহু। তোমরা এরকম ডট ডট দেবে না, তোমরা লিখে দেবে, কিন্তু ডট ডট দেবে না তোমরা, ঠিক আছে। আমি একটু লিখে দিলাম এই জায়গায়, ক্লিয়ার কথাটা। চলো এবার সামনের দিকে এগোবো তাহলে আমি। তাহলে এই জায়গায় আমি দেখালাম যে উপরের ত্রিভুজ আর নিচের ত্রিভুজের এর এই বাহুটা সাধারণ এবং বাকি আরো দুটো বাহু সমান। তাহলে আমি বলতে পারি একটা সাইড দেখিয়েছি, একটা সাইড দেখিয়েছি, একটা সাইড দেখিয়েছি, তাহলে তিনটে সাইড সমান, এটাকে আমি বলে দিতে পেরেছি। এই পেজে আরেকবার চিত্রটা আমি এঁকে নিই, তারপর তোমাদের আমি আবার বোঝাচ্ছি। এই পেজে ছিল এরকম করে, এই যে দ্বারা মুছে দিই, একটু টেরা বেঁকা হয়ে গেছে, এই যে এই গেল, এই গেল, আর এই গেল, হলো। তাহলে এই জায়গায় রয়েছে আমাদের এ বি সি আর এই রইল ডি। তাহলে এই যে আমি দিলাম 8কে, হলো। আমি এই জায়গায় বলেছিলাম কি নাকি আমাদের তিনটি বাহুর দৈর্ঘ্যই সমান দেখিয়েছিলাম তো। তাহলে আমি কি বলতে পারি যে ত্রিভুজ এ বি ডি এইরকম একটা ঢেউ খেলানোর চিহ্ন আর নিচে এরকম সমান সমান, এটা হলো সর্বসম চিহ্ন, ঠিক আছে, সর্বসম চিহ্ন। এবং ত্রিভুজ বিসিডি, কি বললাম কথাটা, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিসিডি পরস্পর সর্বসম, এটা হলো সর্বসম চিহ্ন। কিসের চিহ্ন? সর্বসম চিহ্ন কিন্তু এটা। তাহলে ত্রিভুজ এবিডি এবং সর্বসম ত্রিভুজ বিসিডি কোন শর্ত মতে? সাইড 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 শর্ত মতে, কারণ এই যে তিনখানা বাহুর দৈর্ঘ্য সমান দেখিয়েছি, তো এই জায়গায় লিখবো সাইড 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 শর্ত মতে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে এই জায়গায় আমরা সর্বসম কিন্তু প্রমাণ করা হয়ে গেছে। তাহলে আমরা কি এই জায়গায়, এবার দেখো এই জায়গায় আমি যে কাজটা করেছিলাম, আমি এই কর্ণের সাপেক্ষে এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখিয়েছি। যদি এই কর্ণটা আমি নিতাম, তাহলে একইভাবে আমি বলতে পারতাম এটা সাধারণ বাহু, এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, সামুদ্রিকের বিপরীত বাহু, তাই জন্য বিডিটা আমি মুছে দিই, নাহলে তোমাদের মাথা গুবলেট হয়ে যাচ্ছে। এই যে এই কথাটা আমি বলতে চাইছি। এবার যদি এই ত্রিভুজ দুটো আমাকে সর্বসম দেখাতে হয়, তাহলে বলতে পারি এটা সাধারণ বাহু, যা সব মুছে গেল তো, এটা হলো সাধারণ বাহু, এটা হলো সাধারণ বাহু। এবং দেখো এই দুটো পরস্পর সমান, কারণ সামুদ্রিকের বিপরীত বাহু, আবার এই দুটো পরস্পর সমান, কারণ সামুদ্রিকের বিপরীত বাহু। তাহলে ওই দুটো ত্রিভুজও তো সর্বসম হয়ে গেল, তার জন্য লিখতে হয় না কিছু, এই জায়গায় লিখতে হবে অনুরূপে, অনুরূপে, অনুরূপে মানে একই পদ্ধতিতে, ঠিক আছে। অনুরূপে এসি কর্ণের সাপেক্ষে, কর্ণের সাপেক্ষে, কর্ণের সাপেক্ষে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি পরস্পর পরস্পর সর্বসম হবে, সর্বসম হবে। এই করে দিলাম আমি, ঠিক আছে। আর কিচ্ছু লেখার দরকার নেই, এই হয়ে গেল তোমাদের উপপাদ্য নাম্বার 1। এই জায়গায় তিনটি প্রমাণ দিয়েছে, আমি তিনটি প্রমাণ ভেঙে ভেঙে শেখাচ্ছি আর কি, ভেঙে ভেঙেই তোমরা শেখো। তিনটি প্রমাণ একসঙ্গে তোমাকে কখনোই দেবে না, একটা উপপাদ্যের মাধ্যমে তিনটি দিয়ে দিয়েছে, আমি তিনটে তোমাকে ভেঙে ভেঙে শেখাচ্ছি, ওকে। তাহলে প্রথম উপপাদ্য ছিল প্রমাণ করো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিকের দুটি তীর সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। এইটুকুই লেখা আর এইটুকুই হলো স্টেপ, এছাড়া আর কিছুই নেই। দেখো তো কোনো জিনিস আছে? প্রথম প্রদত্ত মানে কি দিয়ে দেওয়া আছে প্রশ্নে, প্রামাণ্য মানে আমাকে কি প্রমাণ করতে হবে, অঙ্কন মানে আমি কি এঁকেছি, প্রমাণে চলে যাব, প্রমাণে সর্বদা দুটি ত্রিভুজ খুঁজে বের করব, যে কোনো উপায়ে তাদের সর্বসম প্রমাণ করব, তাহলেই অঙ্ক হয়ে যাবে। এই যে এইটুকুই, ব্যাস, এই জায়গায় লিখে দিলাম প্রমাণিত, প্রমাণিত। এইটুকুই হলো আমাদের চ্যাপ্টার, আর কোনো ব্যাপার নেই, এইটুকুই হলো চ্যাপ্টার, আর এইভাবে প্রতিটা প্রমাণ লিখতে হয়। তাহলে প্রমাণ কি মুখস্থ করার কোনো দরকার আছে? ধরো অনেকেই যারা স্টুডেন্টরা আমার দেখছো,
ভাবছো বইতে তো এরকম লেখা নেই, আমি বই দেখে তোমাদের পড়াইনি, বইতে লেখা নেই, কোনো অসুবিধা নেই, তোমরা এইভাবে শেখো। আমি যা শিখিয়েছি সেটাই তোমার পরীক্ষাতে খাতায় লিখতে হবে এমন কোনো দরকার নেই। আমার থেকে শিখে গিয়ে লজিক্যাল জ্ঞান দিয়ে তুমি যদি পরীক্ষার খাতায় সঠিক লিখে আসো, স্যার তোমাকে ফুল মার্ক দিতে বাধ্য। যদি কোনো স্যার তোমাকে ফুল মার্ক না দেয়, তাহলে তোমার খাতাটায় কেন মার্ক কাটা হয়েছে স্যারকে তুমি কোশ্চেন করতে পারো, অবশ্যই কোশ্চেন করতে পারো। মুখস্থের মাধ্যমে যাবে না, কিন্তু আমি তোমাদের অনুরোধ করছি, মুখস্থের মাধ্যমে যদি যাও তাহলে পরবর্তী জীবনে কিন্তু এগোতে প্রচুর কষ্ট হয়ে যাবে তোমাদের। জিনিসগুলো বুঝে নাও, কিভাবে আমি শেখালাম, নিজে শেখো, নিজের ভাষা ওখানে গিয়ে প্রয়োগ করো, কিন্তু সেই ভাষাতে লজিক থাকতে হবে। যেমন করে আমি এই যে লজিক্যাল ওয়ে তোমাদের দেখালাম, এরকম লজিক থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু ওই জায়গায় ফুল মার্ক পাবে, কোনো মার্ক তোমাদের কাটা হবে না। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো এবার সামনের দিকে যাব আমি। আমার পরবর্তী প্রমাণটা আমি করার আগে যেন তোমাদের করা হয়ে যায়। এরপরে যে থিওরিটা দিয়েছে সেটা হলো প্রমাণ করো সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাই তো? তাহলে এটা কিন্তু বলে দেওয়া আছে, এটা একটা সামান্তরিক, আমাকে কি দেখাতে হবে? সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা দেখাতে হবে। তাহলে একই লজিকে এটাও আমরা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে ফার্স্ট আমাদের কি লিখতে হয়? কি লিখতে হয়? প্রথম আমাদের লিখতে হয় প্রদত্ত। প্রদত্ত, প্রদত্ততে কি বলে দেওয়া আছে? একটা সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম যে ABCD একটি সামান্তরিক, এটা বলে দেওয়া আছে, একটি সামান্তরিক, সামান্তরিক এটা বলে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এই জায়গায় সাইডে একটা ছোট্ট করে চিত্র এঁকে নিই। ABCD, ABCD একটি সামান্তরিক। তাহলে এবার আমাদের এটা বলে দেওয়া আছে, এই যে এ প্রমাণ করো সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান বলেছে। তাহলে একটা সামান্তরিক তো আমাদের বলে দেওয়া আছে, সেই সামান্তরিকটা আমরা শুধু ABCD নাম দিয়েছি। 2 নাম্বার কি লিখতে বলেছিলাম? প্রামাণ্য। প্রামাণ্য, প্রামাণ্য কি? কি প্রমাণ করতে বলা হয়েছে সেই জিনিসটাই তো লিখতে বলেছি। তাহলে আমাদের এই জায়গা প্রামাণ্যতে বলেছে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তার মানে আমাকে দেখাতে হবে AD বাহু ইজ ইকুয়াল টু BC বাহু, এবং দেখাতে হবে AB বাহু ইজ ইকুয়াল টু CD বাহু। এটাই তো আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে দেখো আমরা কিভাবে প্রমাণ করতে চাই। এবার এই ক্ষেত্রে দেখো আমাদের একটা অঙ্কনের প্রয়োজন আছে, তাহলে আমরা একটা অঙ্কন নিয়ে নিই এই জায়গায়। অঙ্কন, উময় ক হবে, আমি ভুল লিখেছি বানানটা, অঙ্কন, উময় কয় ন, অঙ্কন। আচ্ছা, অঙ্কন আমাদের কি করতে হবে? দেখো আমি একটা এই যে কর্ণ একটা জুড়ে দিলাম, তাহলে A, C যুক্ত করে পাই, যুক্ত করে পাই বা যুক্ত করলাম, এটা হলো অঙ্কন। এই ক্ষেত্রে কিন্তু অঙ্কন আমাদের করতে হবে। আগের বারে কিন্তু আমাদের কর্ণটা বলে দেওয়া ছিল, সেই জন্য কর্ণটা আমরা এই জায়গায় লিখে নিয়েছিলাম, সেই জন্য অঙ্কন না লিখলেও চলতো, কিন্তু এই ক্ষেত্রে কোনো কর্ণের কথা কিন্তু উল্লেখ করেনি, তাই জন্য A আর C যুক্ত করলাম, অবশ্যই লিখতে হবে এই ক্ষেত্রে। ওকে, এইবারে চলে যাব কিসে? আমরা প্রমাণে চলে যাব। তাহলে এবার প্রমাণ, প্রমাণ। তাহলে আমাদের বলেছি প্রমাণ করতে হলে সর্বদা দুটো ত্রিভুজ খুঁজতে হবে, আর সেই দুটো ত্রিভুজ আমাদের কি দেখাতে হবে? সর্বসম দেখাতে হবে, তাই না? তাহলে এই জায়গা ত্রিভুজ ABC ও ত্রিভুজ ACD থেকে পাই, এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। দেখো এই জায়গায় AC সাধারণ বাহু, অবশ্যই লিখতে পারি এটা, যে ACটা হলো সাধারণ বাহু, মানে AC বাহুটা ABC ত্রিভুজেও আছে, আবার ACD ত্রিভুজেও আছে। হলো? এইবার কিন্তু তুমি আগের প্রমাণের মতো এই বাহু আর এই বাহু সমান লিখতে পারবে না, তার কারণ ওটা তোমাকে প্রমাণ করতে বলেছে। তুমি যদি আগেই লিখে দাও যে এই দুটো বাহু সমান, তাহলে প্রমাণ তো করার কোনো দরকার হয় না, ওটা তো তোমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে বাহুগুলো আর সমান দেখানো এই ক্ষেত্রে যাবে না, কিন্তু যেটা প্রমাণ করতে বলেছে সেটা কিন্তু কখনো ইউজ করা যায় না, এটা যেন মনে থাকে। তাহলে দেখো আমরা কিন্তু স্পষ্টতই লিখতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, কেন? সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এই জায়গায় আমরা লিখে দিতে পারি যে অ্যাঙ্গেল ABC কোণ, যে ত্রিভুজটা আগে লিখেছো তার প্রপার্টি গুলোই আগে লিখবে, সমান সমান আমরা লিখতে পারি ADC কোণ, ADC কোণ, অর্থাৎ নিচের ত্রিভুজের এই কোণটা আর উপরের ত্রিভুজের এই কোণটা সমান বলতেই পারি। আচ্ছা দেখো, আর একটা জিনিস যদি আমরা সমান দেখাতে পারি, তাহলেই কিন্তু আমরা বলে দিতে পারবো যে এটা সর্বসম ত্রিভুজ হবে। সবসময় জন্য চিত্রে একটা জেড মতো জিনিস খুঁজে নিতে হয়। দেখো এই যে এইভাবে গিয়ে এইভাবে একটা জেড আছে, তাহলে এই কোণটা আর এই কোণটা অবশ্যই সমান হবে। তাহলে নিচের ত্রিভুজে আমরা বলতে পারি অ্যাঙ্গেল ACB কোণ, ACB কোণ কোনটা? এই যে ACB কোণ, এই কোণটা, এই কোণটা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, এই জায়গায় রয়েছে CAD কোণ, CAD কোণ। এটা কেন লিখতে পারি? এই কারণেই লিখতে পারি যে AD সমান্তরাল
বিসি এবং এবং হচ্ছে এসি ছেদক, সেই জন্যই কিন্তু এটা লিখতে পারি। ওকে, সাইডে কি লিখলাম যে একটা কথা এটা পরে বোঝায়, আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিই। যদি এরকম দুটি সমান্তরাল বাহু থাকে আর একটা যদি ছেদক থাকে, তাহলে ছেদকের বিপরীত দিকে যে কোণ দুটি হয় সেটা সর্বদা সমান হয়। তাহলে মনে রাখবে এই দুটো সমান্তরাল হলে এই দুটো কোণ সমান হয়, আবার এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহুও সমান্তরাল হয়। তাহলে যেহেতু এটা সামান্তরিক, তাহলে আমরা বলে দিতে পারি এই দুটো সমান্তরাল, সমান্তরাল জন্য এই দুটো কোণ সমান, সেই জন্য এটা লিখেছি যে এই দুটো কোণ সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল আর এটা হলো ছেদক। সাইডে এটা লিখে নিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে অবশ্যই এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম। কেন? এই দেখো একটা বাহু সমান হয়েছে, একটা কোণ সমান হয়েছে, একটা কোণ সমান হয়েছে। তাহলে বলেই দিতে পারি আমরা যে এই দুটো ত্রিভুজ সর্বসম। সেটা আমি পরে পেজে লিখছি যে অতএব যে ত্রিভুজ এই সাইডে আরেকটা এঁকে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এরকম করে একটা চিত্র এঁকে নিই, এ বি সি ডি, এটা আটকে দিয়েছিলাম তাই না, এইভাবে আটকে দিয়েছিলাম এটা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম চিহ্ন কেমন বলেছিলাম, এরকম ঢেউ খেলানো নিচে দুটো দাগ, এই ত্রিভুজের সঙ্গে সর্বসম ত্রিভুজ এসিডি। তাহলে আমাকে তো সর্বসম প্রমাণ করতে বলেনি, সর্বসম আমাদের সুবিধার্থের জন্য আমরা প্রমাণ করেছি। আমাকে প্রমাণ করতে বলেছিল এডি আর বিসি সমান। এইটুকু করার পরেই তুমি লিখে দেবে অতএব এডি ইজ ইকুয়াল টু বিসি এবং এই জায়গায় লিখবে এবি ইজ ইকুয়াল টু সিডি। কারণ কি? কারণ লিখবে নিচে সর্বসম ত্রিভুজের একই বাহু বা অনুরূপ বাহু, এই ভাষাটা তোমরা ইউজ করতে পারো। হলো এটা। তারপরে এই জায়গা লিখবে যে প্রমাণিত, ব্যাস খতম, প্রমাণিত। এই হয়ে গেল তোমাদের থিওরি প্রমাণ। তাহলে দেখো কিভাবে কি প্রমাণ করেছি। দেখো এই যে আমাদের ফার্স্ট টার্গেট যেটা ছিল সেটা হলো যে আমাদের কি বলে দেওয়া আছে প্রদত্ত, সেটা লিখলাম এবিসিডি একটি সামান্তরিক, এটা বলে দেওয়া আছে। 2 নম্বর প্রামাণ্য এডি ইজ ইকুয়াল টু বিসি, অর্থাৎ সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান করতে বলেছিল না। তাহলে এই যে বিপরীত বাহু মানে এই বাহু আর এই বাহু, সেটাই তো এডি ইজ ইকুয়াল টু বিসি আর এবি ইজ ইকুয়াল টু সিডি, এই দুটো সমান করতে বলেছিল। অঙ্কন এই ক্ষেত্রে আমরা কি করে নিলাম, এ আর সি যুক্ত করেছি। তারপর আমাদের প্রমাণে সর্বদা বলেছি দুটো ত্রিভুজ খুঁজে বের করব আমরা, সেই দুটো ত্রিভুজ যেন তেন উপায়ে সর্বসম প্রমাণ করব। তাহলে সর্বপ্রথম এসি, দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রেই সাধারণ আছে, তাই জন্য লিখলাম এসি সাধারণ বাহু। এই কোণটা আর এই কোণটা সমান, তার কারণ সামান্তরিকের বিপরীত কোণ। তারপরে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই দুটো বাহু সমান্তরাল আর এটা হলো ছেদক। সাইডে সেটা লিখে দিতে হবে কিন্তু। ক্লিয়ার কথাটা? তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো, সর্বসম হলেই আমরা বলে দিতে পারি ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, কারণ সর্বসম ত্রিভুজ মানে তার সবকিছু সমান। তাই জন্য ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহুটাও সমান, এই কারণে আমরা বলে দিতে পারি। সেই জন্য লিখে দিয়েছি সর্বসম ত্রিভুজের একই বাহু। একটা জিনিস ভুল হয়েছে, এই জায়গা কিন্তু লিখতে হবে সর্বসম হয়েছে কোন শর্ত মতে, সেটা লিখতে হবে। দেখো এই জায়গায় একটা বাহু সমান হয়েছে, একটা কোণ। তাহলে এই জায়গা বলে দিতে পারবো আমরা কি, অ্যাঙ্গেল সাইড, এই শর্ত মতে হয়েছে, এই শর্ত মতে। এটা কিন্তু লিখতে হবে সাইডে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। আমি এটা লিখতে ভুলে গেছিলাম, তোমরা লিখে নেবে অ্যাঙ্গেল সাইড শর্ত মতে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে 2 নম্বর থিওরি এইটুকুই ছিল, কোনো কঠিন ব্যাপার নয় কিন্তু। চলো পরেরটা এবার আমরা করব। যারা লিখতে পারোনি তারা একটু দেখে নাও আর লিখে নাও, ভিডিওটা দরকার হলে থামিয়ে লিখে নাও তোমরা। দেখো পরে যেটা রয়েছে সেটা কি, যে প্রমাণ করো সামান্তরিকের বিপরীত কোণগুলির মান সমান হয়। এবার আমাদের প্রমাণ করতে হবে যে প্রমাণ করো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাই না? তাহলে এই জায়গায় দেখো আমি ধরলাম এই জায়গায় সেই একইভাবে প্রদত্ত প্রথম লিখতে হয়। তাহলে আমি সাইডে ছোট্ট করে একটা চিত্র এঁকে নিই। চিত্র এঁকে নিচ্ছি এই কারণে, চিত্র আঁকলে আমাদের বুঝতে সুবিধা হয়। পরীক্ষার খাতায় তোমরাও চিত্র এঁকে নেবে। এ বি সি ডি একটি সামান্তরিক, তাহলে এই জায়গায় লিখে নিলাম যে এ বি সি ডি একটি সামান্তরিক হলো। এবিসিডি একটি সামান্তরিক, আমরা এই জায়গায় লিখে নিলাম। এবার দেখো আমাকে বলেছে প্রমাণ করো সামান্তরিকের বিপরীত কোণগুলোর মান সমান হয়, তাই না? তাহলে এইটা কিন্তু আমাদের এই জায়গা থেকেই বলে দিতে পারি, বেশি কিছু দরকার হয় না। দেখো এই থিওরি থেকে আমরা বলে দিতে পারি যে
এই যে থিওরিটা রয়েছে, এই থিওরির মাধ্যমেই আমরা বলে দিতে পারি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। কেন? দেখো এই জায়গায় দুটো ত্রিভুজ তো সর্বসম প্রমাণ করেছিলাম, সর্বসম হলে পরেই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান হবে, সমান হবে না? তাহলে একই লজিকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। দেখো কিভাবে প্রমাণ করছি। আসলে এর জন্য এক্সট্রা কিছু লিখতে হয় না, ওটার থেকেই হয়ে যায়। তোমাদের বইতে দেখবে 3টে লেখা নেই, 2টো লিখেই কাজ করে দিয়েছে। তো বইয়ের দিকে তাকাতে হবে না, আমি তোমাদের যেভাবে শেখাচ্ছি সেইভাবে তোমরা শেখো। পদার্থ হলো, এবার আমাদের কি করতে হবে? অঙ্কন। অঙ্কন অঙ্কন এই জায়গায় আমরা ধরো এ আর সি যুক্ত করলাম। বই তাকাতে কিন্তু বারণ করেছি আমি, বইয়ের দিকে দেখছো কেন? বই তাকাতে বারণ করেছি তো আমি। এই দিকে তাকাও, এই দিকে তাকিয়ে আমি যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করো। বই তো আছেই, এখন যেটা শিখছো সেটা এখন শেখো। ও সরি, আমার এই জায়গা ভুল হয়েছে। কি ভুল হয়েছে বলো? পদার্থের পরে কি লিখতে হয়? পদার্থের পরে লিখতে হয় প্রামাণ্য। তাহলে প্রামাণ্য কি প্রমাণ করতে বলেছে আমাদের? আমাদের প্রমাণ করতে বলেছে যে বিপরীত কোণগুলির মান সমান, অর্থাৎ অ্যাঙ্গেল এ বি সি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি কোণ, এবং অ্যাঙ্গেল বি এ ডি কোণ ইজ ইকুয়াল টু বি এ ডি কোণ, এই কোণটা আর এই কোণটা, সেটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বি সি ডি কোণ। এইটা আমাদের দেখাতে হবে, তাই না? তাহলে এবার আমাদের দরকার কি? 3 নম্বর বলেছিলাম অঙ্কন। তাহলে অঙ্কন আমরা লিখে নিই। অঙ্কন, অঙ্কন কই গেছে? অঙ্কন এই যে অঙ্কন, অময় কয় না অঙ্কন, তাই না? তাহলে অঙ্কনে আমরা কি করেছি? এ কমা সি যুক্ত করলাম, যুক্ত করলাম, অঙ্কন হলো। এবার আমাদের কি লিখতে বলেছিলাম? এবার আমাদের লিখতে বলেছিলাম প্রমাণ। প্রমাণ, তাহলে দেখো প্রমাণ, প্রমাণ আমরা কিভাবে করব? সেই একইভাবে দুটো ত্রিভুজ খুঁজে বের করব। সেই ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি থেকে পাই, থেকে পাই। ওকে, তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি সি থেকে আমরা পাই। কিভাবে পাবো? দেখো এটা এই জায়গায় দেখো আমরা বলতে পারি, সেই আমি বললাম প্রথম যেটা প্রমাণ করেছে একই লেখা এই জায়গায় লিখলে হয়ে যায়, বেশি লেখার দরকার হয় না। এই জায়গায় বলতে পারি এ সি সাধারণ বাহু, সাধারণ বাহু হলো। 2 নম্বর আমরা বলতে পারি কি? যে বিসি ইজ ইকুয়াল টু এডি। কেন? এটা সামান্তরিক বলেই দেওয়া আছে, আর সামান্তরিক বলে দেওয়া আছে জন্য আমরা এটা ইউজ করতে পারছি যে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এই জায়গায় লিখবো সামান্তরিকের বিপরীত বাহু, সামান্তরিকের বিপরীত বাহু, বিপরীত বাহু। ক্লিয়ার হলো কথাটা? তারপরে আমরা আবার বলতে পারি কি? যে এই ত্রিভুজের এই বাহু আর এই ত্রিভুজের এই বাহুটাও সমান, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু সিডি। সে একই কথা লিখবে, সামান্তরিকের বিপরীত বাহু। ক্লিয়ার? তাহলে দুটো ত্রিভুজ দেখো, বাহু বাহু বাহু, দুটো এর 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 এই বাহু ওর ওই বাহু, এর এই বাহু এর এই বাহু আর এই বাহুটা একই বাহু দুজনের আছে, তাহলে 3খানা বাহুই সমান দেখানো হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে অতএব একটা চিত্র এঁকে নিই সাইডে, নাহলে বলা মুশকিল হয়ে যাবে। অতএব আমরা বলতে পারি কি? এ বি সি আর এটা ছিল ডি। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি। এটা আমরা বলতে পারি কোন শর্ত মতে? সাইড 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 শর্ত মতে এটা কিন্তু আমরা বলতে পারি, তাই না? সাইড 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 শর্ত মতে আমরা বলতে পারবো। তাহলে যদি সর্বসম হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি? এই কোণটা আর এই কোণটা সমান, বলতে পারি না? তাহলে এই জায়গায় লিখবো অতএব অ্যাঙ্গেল এ বি সি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ডি সি কোণ। লিখলাম তো? তাহলে একইভাবে তোমরা একটু বোঝার চেষ্টা করো তো। এই জায়গায় আরেকটা সামান্তরিক এঁকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে রয়েছে, যদি আমরা এই কর্ণটা আঁকতাম তাহলে আমরা দেখাতে পারতাম কি? আমরা কি দেখাতে পারতাম যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম? তাহলে আমরা সেই ক্ষেত্রে বলে দিতে পারবো এই যে এই কোণটার এই কোণটা সমান, বলে দিতে পারবো না? তাহলে আগে এটা শেষ করি যে এই কোণটার এই কোণটা সমান, সাইডে কিন্তু নিচে লিখে দিতে হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ। কোনটা? এই দুটো যে অ্যাঙ্গেল এবিসি এইটা আর এডিসি মানে এইটা, এটা এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যেহেতু সর্বসম, তার এই কোণটার এই কোণটা সমান হবে, সেটাই লিখেছি সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাহলে এই জায়গা লিখবো একইভাবে আমার এই কোণটার এই কোণটা তো দেখাতে হবে, তার জন্য যদি আমি এই কর্ণটা আঁকতাম, একইভাবে বিডি যুক্ত করলে অ্যাঙ্গেল বিএডি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি কোণ হবে। ব্যাস এই জায়গা লিখলাম প্রমাণিত, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু লিখতে হবে না।
প্রমাণিত। বুঝেছো নিশ্চয়ই? তাহলে এইটুকুই কিন্তু আমাদের শর্ত। এইটুকু শর্ত যদি আমরা দেখাতে পারি তাহলে আর কোনো কিছুর দরকার আমাদের হবে না। ব্যাস এইটুকু, কোনো কিচ্ছু ভাবতে হবে না। চলো সামনের দিকে এগোবো। তাহলে দেখে নাও, আগে আমরা ফার্স্ট প্রদত্ত প্রামাণ্য অঙ্কন প্রমাণ লিখলাম, সর্বসম হলো। তারপর আমরা দেখালাম যে এই কোণটার এই কোণটা সমান, বাকিটার প্রমাণ না করে লিখে দিয়েছি একইভাবে এটা যুক্ত করলে এই কোণটার এই কোণটা সমান হবে, প্রমাণিত। এইটুকুই লিখতে হবে, আর কিচ্ছু লিখতে হবে না তোমাকে। বুঝেছো? বইতে কিভাবে আছে তোমার ওগুলো দেখতে হবে না, আমি যেটা বলেছি সেটা নিজে বোঝো, নিজে করার চেষ্টা করো। চলো সামনের দিকে এগোবো। দেখো এরপরে কি রয়েছে, যে এইটা সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় যদি দেয় তাহলে এটাই দেবে তোমাদের। বলছে প্রমাণ করো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া আছে সামান্তরিক একটা আর কর্ণদ্বয়, এটা উল্লেখ করা আছে। তাহলে কিন্তু আমরা কি লিখছি এখানে, একটা চিত্র এঁকে নিলাম, এই যে চিত্র এঁকে নিলাম। হ্যাঁ, তাহলে আমাকে বলে দেওয়া আছে ABCD একটি সামান্তরিক যার একটি কর্ণ এটি আর একটি কর্ণ এটি, এটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, তাই না? তাহলে কিভাবে লিখতে হয় তোমরা তো সবাই শিখে গেছো, তাহলে নিজেরা লেখা শুরু করে দাও। আমার জন্য বসে আছো কেন? প্রথম প্রদত্ত কি লিখতে হবে, ABCD একটি সামান্তরিক যার AC ও BD কর্ণ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, মানে কোনটুকু, এই যে এই বিন্দুটার নাম হলো ও। ওকে, তাহলে ও বিন্দুতে ছেদ করেছে, এটা বলে দেওয়া আছে। এবার আমাকে কি লিখতে হয়, 2 নম্বর আমি বলেছিলাম এবার লিখতে হয় আমাকে প্রামাণ্য মানে কি প্রমাণ করতে দিয়েছে, বলেছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এইটুকুর দৈর্ঘ্য আর এইটুকুর দৈর্ঘ্য সমান। তাহলে এই জায়গায় বলতে পারি OA = OC। এবং কি প্রমাণ করতে হবে, আমাকে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ OB = OD। এটাই তো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই যে প্রামাণ্য হয়ে গেল। দেখো এই ক্ষেত্রে অঙ্কনের কোনো দরকার নেই, কারণ ওরাই কিন্তু বলে দেওয়া আছে যে সামান্তরিক এবং কর্ণদ্বয় এই দুটো উল্লেখ করে দিয়েছে, সেই জন্য আমার অঙ্কনের কোনো দরকার নেই, ডাইরেক্ট আমরা চলে যাব প্রমাণে। ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় লিখছি এবার প্রমাণ। দেখো কিভাবে প্রমাণ করব আমরা, তাহলে এই জায়গায় আমাদের সেই একইভাবে আমি বলেছিলাম দুটো ত্রিভুজ খুঁজে নিতে হবে। দেখো আমি আগে লিখি তারপর তোমরা বোঝো। ত্রিভুজ AOD, কোন ত্রিভুজটা নিয়েছি, এই যে এইটা ত্রিভুজটা নিয়েছি, এবং তার বিপরীতে এই ত্রিভুজটা আমি নিচ্ছি, এবং ত্রিভুজ BOC থেকে পাই কি পাই, দেখো আমি বলতে পারি ওই ত্রিভুজের এই বাহুটা আর এই ত্রিভুজের এই বাহুটা সমান। কেন? কারণ আমাকে বলে দেওয়া আছে এটা সামান্তরিক। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে ত্রিভুজ এইটার AD বাহু = ওর BC বাহু সমান। কারণ লিখবো সাইডে সামান্তরিকের, লিখতে হয় কিন্তু এইগুলো, সামান্তরিকের বিপরীত বাহু। ক্লিয়ার হলো কথাটা? 2 নম্বর আমি বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান। কেন? ক্রস গুণের বিপরীত কোণগুলো সমান হয়, যেটাকে বিপ্রতীপ কোণ বলা হয়। তাহলে ওই কোণটা কিভাবে লিখবো, অ্যাঙ্গেল AOD কোণটা, এই যে এই কোণটা এটা হচ্ছে AOD কোণ, এটা = অ্যাঙ্গেল BOC কোণ, এটা হলো O বিন্দু, এই যে BOC কোণ এইটা। তাহলে এই দুটো কোণ সমান, কেন? এই জায়গায় লিখবো বিপ্রতীপ কোণ। হলো ক্লিয়ার? আচ্ছা, এরপর আমাদের আর একটা জিনিস সমান দেখাতে হবে, তাহলেই তো আমরা বলে দিতে পারবো। তাহলে এইবার দেখো এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি। কেন বলতে পারি? কারণ এটা একটা সামান্তরিক, আর সামান্তরিকের যেহেতু, তাহলে এই বাহু আর এই বাহু সমান্তরাল, আর এটা ছেদক, সমান্তরাল হলেই আমি বলেছিলাম এই দুটো কোণ সমান। তাহলে এই জায়গায় লিখে দেব যে অ্যাঙ্গেল DAO কোণ, এই যে DAO কোণ এইটা = অ্যাঙ্গেল BCO কোণ, কেন? সাইডে লিখে দিতে হবে AD সমান্তরাল BC এবং AC ছেদক, এটা কিন্তু উল্লেখ করতে হবে। তাহলে দেখো একটা বাহু আর দুটো কোণ সমান দেখিয়ে ফেলেছি, সমান দেখিয়ে ফেললেই আমরা বলে দিতে পারবো যে ত্রিভুজ দুটো সর্বসম। তাহলে এই পেজে আরেকবার ছবিটা এঁকে নিই, ছবি না আঁকলে আসলে সব বলা যায় না, অত মুখস্থ জিনিস তো আমাদের মাথায় থাকে না, আমি আসলে সব জিনিস যুক্তি দিয়েই পড়ি। কিন্তু এই যে এরকম করে চিত্র এঁকেছিলাম,
এ বি সি ডি কোণ আর এটা নাম দিয়েছিলাম ও, তাই না? তাহলে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি কোন শর্ত মতে হয়েছে? সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এইটা মানে দুটো কোণ আর একটা বাহু সমান দেখিয়েছিলাম, তাই না? এই যে দুটো কোণ আর একটা বাহু সমান দেখিয়েছিলাম। তাহলে এই জায়গায় লিখবো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড শর্ত মতে, শর্ত মতে। তোমাদের এরকম দুটো করে কিন্তু সামুদ্রিক আঁকার দরকার নেই, তোমাদের তো একই পেজে সব হয়ে যাবে, তাহলে একটা সামুদ্রিকেই কাজ হয়ে যাবে। আমার বারবার ওপর পেজ যাতে উল্টাতে না হয় সেই জন্যই আমি এরকম দেখাচ্ছি। এবার আমাকে কি প্রমাণ করতে বলেছিল? আমাকে প্রমাণ করতে বলেছিল এইটা, যা বলেছে তুমি এই জায়গায় লিখে দেবে, এই জায়গায় লিখে দেবে যে এ ও ইজ ইকুয়াল টু ও সি, এবং এই জায়গায় অতএবটা দেবে, মানে সিদ্ধান্ত নেওয়ার আগে অতএব দিতে হয়, এবং ও বি ইজ ইকুয়াল টু ও ডি। নিচে কি লিখবে? যে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, অনুরূপ বাহু, ব্যাস এইটুকুই হলো আমাদের কাজ। তারপরে এই জায়গায় লিখে দেবে প্রমাণিত। এইটুকু তুমি যদি লিখতে পারো তাহলে তুমি ফুল মার্ক পাবে। এইটাই হচ্ছে তোমার থিওরি, আর এইটুকুই লেখা। ছোটবেলায় যে থিওরি তোমরা মুখস্থ করে এসেছো, কি সব লিখতো সবাই, বা আমরা কিভাবে কষ্ট করে মুখস্থ করতাম, আমি নিজেও অনেকটা চেষ্টা করে করে শিখেছি। তো আমার মনে হয় যদি এই যুক্তিগুলো তুমি বুঝতে পারো এবং এইটুকু যদি তোমার মাথায় থাকে, তাহলে তোমার কোনো থিওরি মুখস্থ করার দরকার হবে না, তুমি নিজে থেকে সব পারবে। কোনো কঠিন ব্যাপার তো আমি দেখছি না, এইটুকুই তো জিনিস। এইটুকু পড়ে নেবো, শিখে নেবো, ব্যাস নিজেই লিখে দেবো। কেন আমি মুখস্থ করতে যাবো আও 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 করে? তাহলে পরের থিওরিটা কি আছে একবার দেখি, আমার আগে যেন তোমরা পেরে যাও। যে প্রমাণ করো কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে এতে একই কথা বলে দেওয়া আছে, কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তাহলে এটা দেখো কিভাবে আমি করছি। প্রদত্ত প্রথম লিখি, প্রদত্ত আমাকে বলে দেওয়া আছে কিন্তু এই ক্ষেত্রে এবিসিডি একটা চতুর্ভুজ, তাহলে আমি যে কোনো একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি। ওকে, এই যে একটা চতুর্ভুজ এঁকে নিচ্ছি, কেমন? যার বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এইটা আর এটা সমান, এইটা আর এটা সমান, এটা বলে দেওয়া আছে কিন্তু প্রশ্নে। তাহলে এ বি সি ডি, এই জায়গা প্রদত্ত লিখছি যে এ বি সি ডি একটি চতুর্ভুজ, চতুর্ভুজ যার এডি বাহু ইজ ইকুয়াল টু বিসি বাহু, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান বলে দেওয়া আছে, এবং এবি বাহু ইজ ইকুয়াল টু ডিসি বাহু, এটা কিন্তু বলেই দেওয়া আছে, সেই জন্য এটা করেছি। 2 নাম্বার প্রামাণ্য লিখতে হয় আমাদের। তাহলে প্রামাণ্য, প্রামাণ্যতে কি আছে? যে প্রামাণ্যতে আছে আমাদের এবিসিডি একটি সামান্তরিক প্রমাণ করতে বলেছে। এই যে প্রমাণ করতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক, যেমন ভাবে বলবে তেমন ভাবে লিখে দেবো, যা প্রমাণ করতে বলেছে তাই লিখলাম। এই যে এবিসিডি একটি সামান্তরিক, সামান্তরিক। ক্লিয়ার হলো কথাটা? এবার 3 নম্বর আমাদের কি দরকার হয়? অঙ্কন। তাহলে অঙ্কনটা লিখে নি, অঙ্কনটা লিখে নিচ্ছি। অঙ্কন, অঙ্কন মানে এই চতুর্ভুজ যদি দেয় আর সামান্তরিক চ্যাপ্টারে সর্বদা একটা কর্ণই এঁকে নিতে হয়, আর কিচ্ছু আঁকার দরকার নেই। তাহলে এই যে এ কমা সি যুক্ত করলাম, যুক্ত করলাম, হলো যুক্ত করলাম। তাহলে এবার আমাদের কি দরকার? আমাদের এই জায়গায় দেখো ওরা কিন্তু বলেই দেওয়া আছে সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে পরেই কিন্তু এরা দুজন সমান্তরাল হয় না। কেমন? ধরো এই একটা বাহু আছে আর এই একটা বাহু আছে, এই দুটো দেখো বাহুর দৈর্ঘ্য সমান, কিন্তু এটা কি সামান্তরিক হবে? হবে না কিন্তু। তাহলে আমি যদি দেখাতে পারি এইটা আর এইটা সমান্তরাল, তাহলেই কিন্তু সেটা সামান্তরিক হয়ে যায়। তাহলে আমাদের টার্গেট ওই দুটো সমান্তরাল দেখাবো। সমান্তরাল দেখাতে হলে আমাদের সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এই জায়গায় এবার প্রামাণ্য মানে প্রমাণে চলে যাই। প্রমাণ সেই একইভাবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি থেকে পাই, থেকে পাই, ওই দুটো ত্রিভুজ থেকে পাই। কি পাই? দেখো আমাদের বলে দেওয়া আছে যে এসি সাধারণ বাহু, খুব ভালো কথা, সাধারণ বাহু। 2 নম্বর বলে দেওয়া আছে আমাদের এডি ইজ ইকুয়াল টু বিসি, কোন জায়গায় বলে দেওয়া আছে? প্রদত্ততে বলে দেওয়া আছে। তাহলে এই জায়গায় লিখবো প্রদত্ত থেকে পাই, প্রদত্ত থেকে পাই। 3 নম্বর আমরা বলে দিতে পারি যে এবি ইজ ইকুয়াল টু ডিসি, কোন জায়গা থেকে বলেছি? এই যে আমাদের বলে দেওয়া আছে এটাও প্রদত্ত থেকে পাই, তাই না? আমি ডট ডট দিচ্ছি, তোমরা কিন্তু ওই লিখে নেবে ভাষায়। তাহলে হয়ে গেল বাহু সমান বাহু সমান বাহু সমান। তাহলে এই ত্রিভুজ দুটো কি হয়ে গেল? সর্বসম হয়ে গেল। তাহলে পরের পেজে সেটাই লিখছি, আরেকটা চিত্র এঁকে নিই সাইডে।
এ বি সি ডি, এই যে চিত্রটা এঁকে নিয়েছি, যে অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি কোন শর্ত মতে? সাইড 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 শর্ত মতে। ক্লিয়ার হলো কথাটা? তাহলে তিনটি সাইড সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি কি, যে অতএব, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, যে আমি কি লিখবো লাস্ট কথাটা। আমাকে তো বলেছে সামান্তরিক প্রমাণ করো, দুটো বাহু সমান বলেছে, আমি বলেছি এবার যদি সমান্তরাল প্রমাণ করতে বলি তাহলেই কিন্তু আমাদের বলে দিতে পারবো এটা সামান্তরিক। আর মাঝে একটা কথা আমি বলে এসেছিলাম, দুটি বাহু সমান্তরাল হলে এই দুটো কোণ সমান হয়, আবার বিপরীত দিকে এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহুও সমান্তরাল হয়। এটা কিন্তু মাঝে আমি বলে দিয়ে এসেছিলাম। তাহলে এইবার এই ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম, তাহলে আমি কিন্তু স্পষ্টতই এই কথা বলে দিতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। তাই এই জায়গায় লিখবো অ্যাঙ্গেল বি এ সি কোণ, সরি ভুল লিখলাম, ভুল লেখা হয়ে গেছে। আমাদের তো দরকার হচ্ছে নিচের কোণটা, এটা তাহলে বিসি এ কোণ হবে, অ্যাঙ্গেল বিসি এ কোণ ইজুগাল টু অ্যাঙ্গেল সি এ ডি কোণ। এই জায়গায় লিখবো কি, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কোণ মানে হচ্ছে একই কোণ, মানে সর্বসম ত্রিভুজ যে দুটো আমরা প্রমাণ করলাম তার একই কোণ ওটা, বুঝলে? তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় লিখবো যেহেতু এডি ইজুগাল টু বিসি এবং অ্যাঙ্গেল বিসি এ কোণ অর্থাৎ এই কোণটা ইজুগাল টু অ্যাঙ্গেল সি এ ডি কোণ অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ যেহেতু সমান, অতএব বলে দিতে পারি এডি সমান্তরাল বিসি। তাহলে আমরা বলতে পারি কি, যে অতএব সামান্তরিকটি তাহলে আমরা কি বলতে পারি এই জায়গায়, যে অতএব চতুর্ভুজটি সামান্তরিক হবে। কেন হবে সামান্তরিক? তার কারণ ওরা বলে দিয়েছিল এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান, আর আমি দেখালাম এখন এই দুটো বাহু সমান্তরাল। আমি দেখো আজকে সকালবেলায় তোমাদের শিখিয়েছিলাম যে একটি চতুর্ভুজের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হলে পরে সেটা কিন্তু সামান্তরিক হয়। তাহলে ওরা তো সমান দেখিয়েছে আর আমি সমান্তরাল দেখালাম, তাহলে আমি কি বলতে পারি, এই চতুর্ভুজটি অবশ্যই একটি সামান্তরিক হবে, তাই না? তাহলে এই ছিল আমাদের প্রমাণ। চলো পরবর্তী প্রমাণে কিন্তু আমি এগোবো। আবার বলছি কথাটা, একটি চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলেই কিন্তু সেটা সামান্তরিক হয়। ওরা সমান বলে দিয়েছে, আমি শুধু সমান্তরাল প্রমাণ করলাম, তাহলেই এটি সামান্তরিক বলে দিতে পারবো। এবার দেখো পরের উপপাদ্য কি আছে, উপপাদ্য নম্বর 17 বলেছে প্রমাণ করো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান, এটা কিন্তু আমাকে বলে দেওয়া আছে। তাহলে আমাদের কি দেখাতে হবে, আমাদের দেখাতে হবে চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এটা দেখো খুব নরমালি আমরা প্রমাণ করে দিতে পারবো, খুব একটা চাপের দরকার হবে না। কোনটা? দেখো এই একটা চতুর্ভুজ আছে, আগে সাইডে এঁকে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। এ বি সি ডি কোণ, এটাই তো আছে। তাহলে আমাকে প্রদত্ত বলে দেওয়া আছে, প্রদত্ত কি বলে দেওয়া আছে, এ বি সি ডি চতুর্ভুজের অ্যাঙ্গেল এ বি সি কোণ ইজুগাল টু অ্যাঙ্গেল এ ডি সি কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, ওরাই কিন্তু বলে দিয়েছে যে পরস্পর সমান। এবং কোণটা বলে দেওয়া আছে, এবং বলে দেওয়া আছে অ্যাঙ্গেল এই কোণটা অর্থাৎ বি এ ডি কোণ ইজুগাল টু অ্যাঙ্গেল এই কোণটা, সেটা কি বি সি ডি কোণ, এটা ওরা বলে দিয়েছে। এবার আমাকে প্রমাণ করতে হবে চতুর্ভুজটি কি একটা সামান্তরিক, এটা আমার টার্গেট। তাহলে দেখো এই যে প্রমাণ আমাদের প্রদত্ত, এটা বলে দেওয়া আছে। এই জায়গা আমাদের প্রামাণ্য কি, মান্য যে এবিসিডি একটি সামান্তরিক, এই যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে প্রমাণ করতে বলেছে। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক,
ক্লিয়ার কথাটা? এবার এই ক্ষেত্রে অঙ্কনের কোনো দরকার নেই, সহজ লজিকে আমি করে দেবো এটা। তাহলে এই জায়গা প্রমাণে চলে যাই, প্রমাণ। আর তোমাদের দেখো আজকে যে সকালবেলায় আমি পড়িয়েছিলাম সে জায়গায় আমি বলেছিলাম যে একটা সামান্তরিকের পাশাপাশি দুটি কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজের পাশাপাশি দুটি কোণের সমষ্টি যদি আমি 180 ডিগ্রি দেখিয়ে দিতে পারি, তাহলে আমি বলে দিতে পারবো যে এটি একটি সামান্তরিক। সেটাই আমি প্রমাণ করার চেষ্টা করব। দেখো আমি এই জায়গায় করছি কি, অ্যাঙ্গেল, চারটে অ্যাঙ্গেলই নেব। অ্যাঙ্গেল এ বি সি প্লাস, এবিসি মানে এইটা নিয়েছি। অ্যাঙ্গেল বিসিডি, সেটা কোনটা নিয়েছি? সেটা নিয়েছি এইটা। প্লাস অ্যাঙ্গেল সিডিএ, কোনটা নিয়েছি? এইটা। প্লাস অ্যাঙ্গেল ডিএবি, চারখানা কোণ। এই চারখানা কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। একটা চতুর্ভুজের চারখানা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। ক্লিয়ার? দেখো তো এই জায়গায় আমাকে বলে দেওয়া আছে এবিসিডি মানে কি? এবিসিডি মানে হচ্ছে, সরি, এবিসি কোণ। এই এবিসি কোণ মানে কি? এডিসি কোণ, সেটা তো। তাহলে আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি যে এডিসি কোণ। তাহলে এই জায়গায় বসিয়ে দিলাম এডিসি কোণ, এর পরিবর্তে কিন্তু বসালাম এডিসি কোণ। প্লাস বিসিডি কোণ। তাহলে দেখো তো এই যে বিসিডি কোণ, বিসিডি কোণ মানে আমি বলতে পারি বিএডি কোণ। তাহলে এর পরিবর্তে বসালাম বিএডি কোণ, অ্যাঙ্গেল বিএডি কোণ। আর বাকি দুটো চেঞ্জ করব না। অ্যাঙ্গেল সিএ সিডিএ, সিডিএ ঠিকঠাক করে লিখি, দাঁড়াও। অ্যাঙ্গেল সিডিএ প্লাস এই জায়গায় রয়েছে অ্যাঙ্গেল ডিএবি ইকুয়াল টু 360 রইল। দুটো চেঞ্জ করব আমি, আর কোনো কিছু আমি কিন্তু চেঞ্জ করব না। এটার পরিবর্তে এটা, এটার পরিবর্তে এটা, আর বাকি কিন্তু কিছু চেঞ্জ করিনি। এবার খেয়াল করো তো এডিসি কোণ, এডিসি কোণ মানে কোনটা? এইটা, এই যে এডিসি কোণ হলো। আর এই সিএডি কোণ, সিএডি কোণ মানে কোনটা? এটা একই কোণ তো। আবার খেয়াল করো কি বললাম কথাটা, এডিসি কোণ সেটা মানে হলো এটা। আবার সিএডি কোণ, সিএডি কোণ, সিএডি কোণ সেটা মানেও তো এটা। তাহলে এই দুটো কোণ তো একই, আমি বলতে পারি। তাহলে এই দুটো আমি একই জিনিস জন্য আমি কি লিখতে পারি, 2 ইন্টু অ্যাঙ্গেল এ ডি সি আছে এই জায়গায়। কারণ এটাও যদি এক্স হয় আর এটাও যদি এক্স হয়, এক্স প্লাস এক্স মানে কি 2x, তাই না? তাহলে এই জায়গায় আমরা সেটাই তো লিখতে পারি যে এইটা প্লাস ওই কোণটাও তো একই কোণ, তাই জন্য আমি এই জায়গায় লিখলাম এইটা। আচ্ছা, যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি একটা কাজ করো, একটা কাজ করো, এই জায়গায় তোমরা এরকম করে লিখে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে, সুবিধা হবে, ভীষণ সুবিধা হবে। যে এই জায়গায় আমরা এটা এক্স আর এটাকে ওয়াই ধরে নিলাম, তাহলে এটাও এক্স হবে এটাও ওয়াই হবে, তাই না? তাহলে এর পরিবর্তে কি আমি এই জায়গায় বসিয়ে দিতে পারি? এই জায়গায় এর পরিবর্তে দেখো তো, এই জায়গায় আমরা বসিয়ে দিতে পারি এডিসি কোণ। এডিসি কোণ কোনটা? এডিসি কোণ মানে এক্স। প্লাস বিএডি কোণ, বিএডি কোণ মানে ওয়াই। প্লাস সিএডি কোণ, সিডিএ, সিডিএ কোণটা? সিডিএ এইটা, এইটা। তাহলে এটা মানে আবার এক্স। প্লাস ডিএবি কোণ, ডিএবি কোণ মানে এইটা, তার মানে সেটা হলো ওয়াই। এটা ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে আমি এই জায়গায় বলতে পারি, পরের পেজে নিয়ে যাচ্ছি, দেখো 2x প্লাস 2y ইজ ইকুয়াল টু 360। কেন 2x প্লাস 2y লিখলাম? x প্লাস x 2x, y প্লাস y 2y, এটা মানে 360। পরের পেজে আমি চিত্রটা আরেকবার এঁকে নিই। এ বি সি ডি, এটাকে x ধরেছিলাম, এটাকে y ধরেছিলাম, তাই জন্য এটা x হয়েছিল আর এটা y হয়েছিল, তাই না? তাহলে এই যে লাইনের থেকে আমি 2 কমন নিলাম, তাহলে x প্লাস y, এটা ইজ ইকুয়াল টু 360। তাহলে এই জায়গা থেকে x প্লাস ওয়াই মানে পেয়েছি 180। x এর মান আর y এর মান পাশাপাশি দুটো কোণ, দেখো x আর y দেখো পাশাপাশি আছে, দেখো xy 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 সব পাশাপাশি রয়েছে না? তাহলে এটা মানে আমি বলে দিতে পারি অ্যাঙ্গেল এ বি সি কোণ। এই যে x এর মান বসিয়েছি আর y এর মান হলো অ্যাঙ্গেল বি এ ডি, সরি বি এ ডি কোণ। হ্যাঁ, এটা মানেই তো 180 পেলাম। তাহলে এই যে পাশাপাশি দুটি কোণের সমষ্টি কত পেলাম? 180। তাহলে পাশাপাশি দুটি কোণের সমষ্টি 180 হলে চতুর্ভুজটা কি হয়? সামান্তরিক। তাহলে এই জায়গায় লিখবো অতএব প্রমাণিত হয়ে গেছে কিন্তু এ বি সি ডি একটি সামান্তরিক, সামান্তরিক। ব্যাস এইটুকুই ছিল আমাদের কিন্তু অঙ্কটা। তাহলে আমরা কিভাবে করলাম? এই জায়গায় এসে যাদের বুঝতে অসুবিধা হয়েছে সেই জন্য কিন্তু আমি এক্স ওয়াই ধরে নিয়েছি, যাতে তোমাদের কখনো বুঝতে অসুবিধা না হয়। ওকে, ক্লিয়ার কথাটা? তাহলে এই জায়গায় যখন এক্স ওয়াই ধরেছো তাহলে এই জায়গায় কিন্তু সাইডে করে এই জায়গায় লিখে নিতে হবে, যারা এক্স ওয়াই ধরেছো। এই যে এ বি সি কোণ, এ বি সি কোণ এইটা ধরেছিলে না, এটা এক্স ধরেছিল আর এটা ওয়াই ধরেছিল, এই জায়গায় লিখে নিতে হবে। যে ধরি যেখানে এবিসিডি চতুর্ভুজের এবিসি ইজ ইকুয়াল টু এডিসি ইজ ইকুয়াল টু এক্স, এটা ধরে নিয়েছি আমরা। আর এই জায়গা এ বিএডি ইজ ইকুয়াল টু বিসিডি ইজ ইকুয়াল টু ওয়াই ধরে নিয়েছি। তারপর যেমন করে করেছি অঙ্কটা এইভাবে, ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। বুঝেছো নিশ্চয়ই? চলো পরের থিওরিতে যাই।
দেখো বলেছে প্রমাণ করো কোন চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাকে বলে দেওয়া আছে এবিসিডি একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান বলে দেওয়া আছে এবং সমান্তরাল বলে দেওয়া আছে। তাহলে এই যে আমি লিখলাম এ বি সি আর ডি, লিখে নিলাম। তো তাহলে এই জায়গায় আমি লিখছি প্রদত্ততে কি বলে দেওয়া আছে? প্রদত্ততে কিন্তু বলে দেওয়া আছে যে এ বি সি ডি চতুর্ভুজের এডি ইজ ইকুয়াল টু বিসি এবং এডি সমান্তরাল বিসি, এটা বলে দেওয়া আছে। ওকে, এবার প্রামাণ্যতে কি করতে হবে? প্রামাণ্যতে আমাদের লিখতে হবে যে এ বি সি ডি একটি সামান্তরিক হবে, তাই না? তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক, এইটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কন করব, একটা অঙ্কন। দেখো কি অঙ্কন করব? অঙ্কন অউময় কয় নয়, ঠিক আছে, অঙ্কন। তাহলে এ আর সি যুক্ত করলাম, এ কমা সি যুক্ত করলাম, তাহলে এসি যদি যুক্ত করি তাহলে এই প্রমাণ কিন্তু আমাদের হয়ে যাবে। প্রমাণে কি যাব? প্রমাণে দেখো ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ সি ডি থেকে পাই কি পাই দেখো তো। এই জায়গায় আমরা বলতে পারি এসি সাধারণ বাহু, বলতে পারি এটা এসি হলো সাধারণ বাহু, তাই না? এবং আমাকে বলে দেওয়া আছে এডি ইজ ইকুয়াল টু বিসি, এটা কোন জায়গা বলে দেওয়া আছে? প্রদত্তে বলে দেওয়া আছে, প্রদত্ত থেকে পাই, তাই না? তাহলে দুটো সাইড সমান দেখিয়ে ফেলেছি। এবার এই বাহু আর এই বাহু যেহেতু সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। সেটা কিন্তু আমি আগেই বলেছি, সমান্তরাল হলে সমান হবে, সমান হলে সমান্তরাল হবে। তাহলে এই জায়গায় আমরা লিখে দেব যে অ্যাঙ্গেল, এই কোণটা কিভাবে বোঝাচ্ছি দেখো, সি এ ডি কোণ, অ্যাঙ্গেল সি এ ডি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, আমরা বলে দিতে পারি যে বি সি এ কোণ, এটা বলে দিতে পারি। সাইডে কি লিখবো? যে যেহেতু এডি সমান্তরাল বিসি ও এসি ছেদক, সেজন্য কিন্তু এটা বলতে পেরেছি। ক্লিয়ার হলো কথাটা? তাহলে দুটো ত্রিভুজের দেখো দুটো বাহু আর একটা কোণ সমান দেখানো হয়ে গেছে, তাহলেই আমরা বলে দিতে পারবো ওই দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে সাইডে এই জায়গায় আরেকটা চিত্র এঁকে নিই, চিত্র এঁকে নিলে আমার লিখতে সুবিধা হয়, নইলে আমি তো মুখস্থ করে নিই, চিত্র দেখে দেখেই আমি বলি এ বি সি আর ডি, তাই না? তাহলে এই জায়গায় আমরা এবার লিখবো অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি কোন শর্ত মতে? সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে, কারণ দুটো সাইড একটা অ্যাঙ্গেল, এইটাই আমরা দেখিয়েছি, সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে। এবার আমাকে বলেছে যে প্রমাণ করো তাহলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় আর সমান্তরাল হয়, সেটাই তো আমরা জানি। তাহলে এই জায়গায় দেখো ওরা তো বলে দিয়েছে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখালে পরেই তো অঙ্কটা শেষ হয়ে যায়। তাহলে আমরা তো বলেই দিতে পারি যে এ বি এর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু ডিসি, কারণ কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সেটার জন্য এটা হচ্ছে অনুরূপ বাহু, এই জন্যই তো এটা হচ্ছে। এবং দেখো আমরা বলে দিতে পারবো যে এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই যে জেড আছে তো, তাহলে এই জায়গায় আমরা বলে দিতে পারি অ্যাঙ্গেল বি এ সি কোণ, অর্থাৎ এই কোণটা বি এ সি কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল, আমরা বলতে পারবো কি এ সি ডি কোণ, এই যে এই কোণটা, তাই না? তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি কি যে এটাও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হলো এটা। তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারি যে অতএব এ বি সমান্তরাল সিডি, এটা বলে দিতে পারি, কারণ এই যে এই দুটো কোণ সমান হলে এই দুটো বাহু সমান্তরাল হবে, সেটা আমি অনেকবার ধরে বলেছি। তাহলে অতএব এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এ বি সি ডি একটি সামান্তরিক, ব্যাস, এই যে আমাদের প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের থিওরিটি, একদম সহজ, কিন্তু ওরা যেটা বলেছে সেই হিসাবে আমি সর্বসম প্রমাণ করে দিয়েছি। সেখান থেকে এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল দেখিয়েছি। তাহলে যে চতুর্ভুজের চারখানা বাহুর দৈর্ঘ্য সমান আর চারখানা বাহু বিপরীত বাহুগুলি সমান্তরাল,
তাহলে সেটা অবশ্যই একটা সামান্তরিক হবে, এমন কোনো কঠিন কথা কিন্তু নয় এটা। তাহলে এটুকু ছিল কিন্তু এই উপপাদ্যটা। আচ্ছা দেখো, এবার 19 নম্বর উপপাদ্যটা আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। আমাদের এই জায়গায় কি বলেছে 19 নম্বর উপপাদ্যে, যে প্রমাণ করো একটি চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে চতুর্ভুজটি সামান্তরিক হবে। তাহলে এটাও আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখো, এই একটা চতুর্ভুজ বলে দেওয়া আছে, ওরা এটা সামান্তরিক প্রমাণ করতে হবে, যেখানে বলে দেওয়া আছে কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এইটা যদি এ বি সি ডি হয় আর এটা যদি ও হয়, তাহলে বলে দেওয়া আছে প্রশ্নে এটার এটা সমান আর এটার এটা সমান, প্রশ্নে বলে দেওয়া আছে, সেটাই আমরা লিখে নেব। আর যেটা বলে দেওয়া থাকে সেটাই তো আমরা প্রদত্তে লিখি, তাই তো? তাহলে এই জায়গা প্রদত্তে আমরা লিখছি, প্রদত্ত এ বি সি ডি চতুর্ভুজটির, দাঁড়াও বানান ভুল লিখছে, অনেকক্ষণ ধরে কাজ করছি তো ভুলভাল হয়ে যাচ্ছে। চতুর্ভুজটির AO ইজুগাল টু OC এবং OB ইজুগাল টু OD, এটা কিন্তু আমাকে বলে দেওয়া আছে। এবার আমাদের এই ক্ষেত্রে প্রামাণ্য কি আছে? প্রামাণ্য মানে আমাকে কি প্রমাণ করতে বলেছে? প্রামাণ্য কিন্তু বলে দেওয়া আছে যে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে ABCD একটি সামান্তরিক, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে, তাই না? তাহলে এবার অঙ্কন কিন্তু কোনো কিছু আমাদের দরকার নেই, এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট প্রমাণে চলে যাব। অঙ্কন কেন দরকার নেই? কারণ এই জায়গাতে সব আঁকা রয়েছে, এই জন্য। কোন জায়গায় অঙ্কন দরকার, কোন জায়গায় অঙ্কন দরকার নেই আমরা কিন্তু ছবি দেখেই বলে দিতে পারবো। এই জায়গাতে সবই আঁকা রয়েছে, এই জন্য অঙ্কনের দরকার নেই। তাহলে প্রমাণে আমরা চলে যাচ্ছি, প্রমাণে। তাহলে এই জায়গায় আমরা বলতে পাচ্ছি, আমাদের বলে দেওয়া আছে শুধু বিপরীত এই বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা বলে দেওয়া আছে। তাহলে এই জায়গায় ত্রিভুজ আমরা কি নেব? AOD, এই উপরে ত্রিভুজটা নিলাম, ও ত্রিভুজ BOC থেকে পাই। দেখো যতগুলো প্রমাণ আমি তোমাদের করলাম সবগুলো কিন্তু সর্বসম প্রমাণ করে আমরা করলাম। এইভাবে যদি তোমরা অঙ্ক করো কখনো তোমাদের ভুল হবে না, এবং এইভাবে সমস্ত থিওরি খুব দ্রুত প্রমাণ করে দেওয়া যায়। যে ত্রিভুজ AOD ও BOC থেকে পাই, আমাকে প্রশ্নে বলে দেওয়া আছে OA ইজুগাল টু OC। কোন জায়গায় বলে দেওয়া আছে? এই যে প্রদত্তে বলে দেওয়া আছে। তাহলে এই জায়গায় লিখবো প্রদত্ত থেকে পাই, প্রদত্ত থেকে পাই। 2 নম্বর আমাকে বলে দেওয়া আছে OD ইজুগাল টু OB, এটা কোন জায়গা থেকে বলে দেওয়া আছে? এই যে প্রদত্ত থেকে পাই। ক্লিয়ার? আর দেখো আমি বলতে পারি যে অ্যাঙ্গেল AOD কোণ ইজুগাল টু অ্যাঙ্গেল BOC কোণ। কেন? এই যে এই কোণটার এই কোণটা সমান, ক্রস গুণের বিপরীত দিকের কোণগুলো সমান হয়। কিভাবে? এটা বিপ্রতীপ কোণ। তাহলে বিপ্রতীপ কোণ। ক্লিয়ার হলো? তাহলে আমরা বলতে পারি ওই দুটো ত্রিভুজ কি হয়ে গেল? সর্বসময় যে বাহু কোণ দ্বারা ওটা প্রমাণিত হলো। তাহলে এই সাইডে আমি লিখছি, আবার এই সাইডে আমি আঁকছি, এই যে আঁকছি, তাহলে এই যে আঁকছি আর এই যে আঁকছি। তাহলে ABCD আর এটা হলো O। তাহলে এই জায়গায় আমরা লিখলাম যে অতএব ত্রিভুজ AOD সর্বসম ত্রিভুজ BOC হলো। কোন শর্ত মতে? এই জায়গা সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত মতে হলো। সর্বসম প্রমাণ হয়ে গেল। সর্বসম যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান। সর্বসম মানে সবকিছু সমান। তাহলে আমরা বলতে পারি এই জায়গা থেকে AD ইজুগাল টু BC। সাইডে কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হলো প্রমাণ। তাহলে আমরা দেখলাম এই চতুর্ভুজের বিপরীত দুটো বাহু সমান, বাহু দুটো সমান হলেই কিন্তু আমরা বলে দিতে পারবো না যে এটা সামান্তরিক হবে। এবার দেখো আমরা বলতে পারি যেহেতু এটা সর্বসম ত্রিভুজ, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান বলতে পারি। তাহলে অ্যাঙ্গেল BCO কোণ ইজুগাল টু অ্যাঙ্গেল OAD কোণ বলতে পারি। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, অনুরূপ কথার অর্থ হচ্ছে একই, অনুরূপ কোণ হলো। তাহলে অনুরূপ কোণ আমরা দেখিয়ে দিলাম। তাহলে আমরা দেখো এই কোণ দুটো সমান হলে আমরা কি বলেছিলাম? এই বাহু দুটো সর্বদা সমান্তরাল হবে। তাহলে এই জায়গায় আমরা বলতে পারি যে অতএব AD সমান্তরাল BC। আগে দেখালাম ওই দুটো বাহু সমান, এখন দেখালাম ওই দুটো সমান্তরাল। আমরা দেখো পড়েছিলাম
যে কোনো চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল হলে সেই চতুর্ভুজটি কি হয়? সামান্তরিক। তাহলে এই জায়গায় লিখে দেব, অতএব এ বি সি ডি একটি সামান্তরিক। সামান্তরিক সাইডে লিখে দেব প্রমাণিত। এইটুকুই ছিল আমাদের থিওরি, আর কোনো কিছু নেই। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ থিওরি কোনটা আমি তোমাদের বলি, এই যে যেটা এখন করলাম এটা সবথেকে গুরুত্বপূর্ণ থিওরি। আর হলো এটাও গুরুত্বপূর্ণ থিওরি 18 নম্বরটা, আর হচ্ছে এটা নয়, আর হচ্ছে এইটা। তাহলে 15, 18 আর 19 এই তিনটা খুব গুরুত্বপূর্ণ, এই তিনটা তোমরা কিন্তু দেখে যাবে, এই তিনটের মধ্যে তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না। তাহলে আমাদের যত থিওরি ছিল সমস্ত থিওরিগুলো আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, এই পর্যন্তই আমাদের কিন্তু থিওরি ছিল। চলো টাটা বাই বাই, আজকের মতন ক্লাসটা তোমরা সবাই করলে, যদি কোনো ক্লাসের দরকার হয় সেটা কমেন্টে জানাবে আমাকে, আর খুব দ্রুত তোমাদের পরবর্তী ক্লাস আমি নিয়ে আসবো। এর পরের ক্লাসটা আমি রায়মার্টিনের সমাধানটা দেবো। আমি ক্লাস 9-এর দায়িত্ব নিয়েছি, পরপর প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের দেবো, বইতে যত অঙ্ক আছে সব করিয়ে দেবো। খুব দ্রুত রায়মার্টিনের সমাধান তোমরা পেতে চলেছো। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকবে। টাটা বাই বাই সবাইকে।